জিও রেফারেন্সিং করার জন্য সফটওয়্যারকে নির্দেশ দিতে হয় যে কোনো ইমেজের পিক্সেলের রেফারেন্স কত, তার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত। সেই অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি আমরা পিক্সেলকে ইনপুট দিই, সে থেকে পুরো সমগ্র ইমেজটা রেফারেন্স হয়ে যায়। তো আমরা আরডাস ইমাজিনে জিও রেফারেন্সিংয়ের জন্য আগে আমাদেরকে যে জিনিসটাকে, যে ম্যাপটাকে, যে ইমেজটাকে রেফারেন্স করবো সেটা খুলতে হবে। আমরা একটা সাধারণত স্ক্যান ম্যাপ অথবা ডাউনলোডেড ইমেজ, ডাউনলোডেড টোপোশিট, সেগুলো জেপেগ ফরম্যাট বা টিপ ফরম্যাটে থাকে, সেই জেপেগ বা টিপ ফরম্যাট একটু খুলে দেখে নেব। তো ফাইল ফরম্যাট জেপেগ করলে তবে আমরা পাবো জেপিজি। এখানে আমরা একটা টোপোশিটকে দেখতে পাচ্ছি, তাদের রেফারেন্স নাম্বার দেওয়া আছে, তার অক্ষাংশ দ্রাঘিমাংশ অবস্থান দেওয়া আছে। তো এখান থেকে আমরা রেক্টিফিকেশন করলে এর প্রত্যেকটা পিক্সেল জিওগ্রাফিক অবস্থান পেয়ে যাবে। তো এর জন্য আমাদেরকে দেখতে হবে রেফারেন্স আছে কি নেই। সে ইমেজ ইনফরমেশানে গিয়ে অথবা কারসারকে ঘোরালে ইমেজের মধ্যে লেফট নিচের কোণের দিকে দেখা যাচ্ছে কোনো ইমেজ ইনফরমেশান দেওয়া নেই, কয়েকটা সংখ্যা মাত্র উঠছে, বা মিটার বা কোনো ফিট বা কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশের মান দেওয়া নেই। তো আরও ডিটেলসে জানার জন্য সেখানে ইমেজ ইনফরমেশানে যাব। সেখানে গিয়ে ইমেজ ইনফরমেশানে গিয়ে দেখব যে প্রজেকশন কি আছে। সেখানে যদি প্রজেকশন থাকে তাহলে তার মানে প্রজেক্টেড বা এটা রেফারেন্স করা আছে, যদি না থাকে আমাদেরকে এটা জিও রেফারেন্স করতে হবে। তো এখানে প্রজেকশান ইনফরমেশানে দেখছি আননোন, কোনো প্রজেকশান নেই। তো এখানে এটাকে প্রজেকশান দিতে হবে। তো রেস্টারটাকে আমি ফিট ইমেজ টু উইন্ডো করলাম, এটাই দেখা যাচ্ছে। এখানে রেস্টার অপশানে যেতে হবে, সেখান থেকে জিওমেট্রিক কারেকশান করতে হবে। জিওমেট্রিক কারেকশানে বিভিন্ন রকম মডেল আছে, সে মডেলের মধ্যে থেকে আমাদেরকে একটা বেছে নিতে হবে। এছাড়া আরও অপশনগুলো আছে, যেমন রিপ্রজেক্ট করলে রিপ্রজেক্টের একটা মডেল, আমরা জাস্ট প্রজেকশান ইনপুট দেবো, সেই জন্য পলিনোমিয়াল অর্ডার অনুযায়ী কাজ করতে পলিনোমিয়াল মডেল ম্যাথামেটিক্যাল বিষয়, এর মানে জিওমেট্রিক রেফারেন্স দেওয়ার পদ্ধতি। তো পলিনোমিয়াল মডেল হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এখানে আমাদেরকে কিছু ইনপুট দিতে হবে। তো এখানে প্যারামিটারে দেওয়া আছে যে পলিনোমিয়াল অর্ডার 1 না 2 যা আছে ডিফল্টে, আমরা চেঞ্জ করব না। এখানে ট্রান্সফরমেশন, এখানে প্রজেকশান, আমরা প্রজেকশান জিনিসটা আমাদেরকে এখানে দিতে হবে যে কী প্রজেকশানে আমরা কাজ করব। এখানে দেখা যাচ্ছে জিওগ্রাফিক প্রজেকশান এখানে আছে। টোপোশিটকে আমরা জিওগ্রাফিক ল্যাট লং আর WGS84 ডেটা দিয়ে রেফারেন্স করা আমাদের ভারতের পক্ষে সুবিধাজনক, ভারতের যে সমস্ত টোপোশিটগুলো আছে। তো সেই জন্য আমরা এয়ার চেঞ্জ প্রজেকশানে যাব, এখানে একটা প্রজেকশান দিতে হবে, এয়ার চেঞ্জ ক্লিক করতে হবে।
এখানে স্ট্যান্ডার্ড প্রজেকশানগুলোর নাম দেওয়া আছে। এখানে আমি জিওগ্রাফিক খুঁজবো, আমি জিওগ্রাফিক প্রজেকশান, সুবিধার্থে এখানে যদি না পাই ক্যাটাগরিতে যেতে হবে, ক্যাটাগরিতে জিওগ্রাফিক দিতে হবে। সেখানে জিওগ্রাফিক ল্যাট লং WGS84 অপশানটা আমরা সিলেক্ট করব, করে ওকে করছি। আমি এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে অপশান আছে ম্যাপ ইউনিট অটোমেটিক ডিগ্রিতে হয়ে গেছে। এবার সেট প্রজেকশান ফ্রম জিসিপি, সেট প্রজেকশান ফ্রম জিসিপি টুল দিয়ে আমরা ইনপুট করব। জিসিপি টুলের ইনপুটটা কীভাবে দেওয়া হবে, সেটা এক্সিস্টিং ভিউয়ার থেকে না কিবোর্ড থেকে, আমরা কিবোর্ডে লিখেই ইনপুট দেবো। কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, বা কোনো একটা রেস্টারের অবস্থান কত, সেটা আমরা কিবোর্ড থেকে লিখে দেবো। তাই জন্য আমরা কিবোর্ড অনলি করে ওকে করছি। এখানে অপশান দিয়েছে যে প্রজেকশান জিওগ্রাফিক ল্যাট লং ডিটারমিন্ড হরিজন্টাল ইউনিট ডিগ্রি দিয়ে আমি ওকে করে দেবো। করার সঙ্গে সঙ্গেই প্রজেকশানের খুলে যাবে। এখানে আমরা এই জিনিসটা ক্লোজ করে দিতে পারি। এরপর জিসিপি কালেকশানের টুল হচ্ছে চাকার মতো, এই টুলসটা হচ্ছে জিসিপি কালেকশানের জন্য। তো এখানেও আছে বড় করে। তো এখান থেকে আমরা পয়েন্ট নিয়ে যেই জায়গাটা দেবো সেখানে ইনপুটে এক্স ইনপুটও নিয়ে নেবে, কারণ এর যে ম্যাপের যে নাম্বার লেফট সাইডের দেখা যাচ্ছে যে 117, 220, এই যে XY এর নাম্বারটা ও ইনপুটে নেবে। আর ওই 180 মানে কত, আমাকে রেফারেন্স X রেফারেন্স Y রেফারেন্স দিয়ে দিতে হবে, মানে কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, ওই পিক্সেল অবস্থান দেখাচ্ছে এই কোণে, আর আমাকে অক্ষাংশ দ্রাঘিমাংশ অবস্থান দিয়ে দিতে হবে। এখানে দিতে হবে দ্রাঘিমাংশ কত, তারপর অক্ষাংশ কত দিতে হবে। তো আমরা প্রথমে একটা করাই যাক, শুরু করি। প্রথমে একটা পয়েন্ট অপোজিটে আমরা 4টে কোণে 4টে বড় পয়েন্ট পেয়ে যাব, 4টে করলেই হয়ে যাবে। তো ফার্স্ট ক্লিক করলাম, এইখান থেকে চাকার মতো এটা নিয়ে ফার্স্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, হয়ে গেল। এখানে বড় করে দেখা যাচ্ছে, ছোট করে দিলাম, ঠিকঠাক জায়গায় করে দিলাম। দেওয়ার কত, 85 ডিগ্রি আর 20 মিনিট। এক্সে 85 বসবে। তার ইনপুট নিয়ে নিয়েছে 255 নম্বর পিক্সেল, 239 নম্বর ওয়াই পিক্সেল তার ইনপুটে নিয়েছে। অটোমেটিক রেস্টার অনুযায়ী এখানে রেফারেন্সটা 255 সমান কত, অবস্থানটা দিয়ে দিতে হবে 85 ডিগ্রি, 85 স্পেস দিয়ে 00 ডিগ্রি মিনিট, তারপর স্পেস সেকেন্ডের জন্য 00। এরপর এন্টার দিয়ে দিতে হবে। আর ওয়াইয়ের জন্য 20 ডিগ্রি 20 স্পেস 00 স্পেস 00 এন্টার, ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে দিলাম। একটা পয়েন্ট হলো। এরপর আমরা এটাকে টেনে নিয়ে স্লাইডারটাকে ডান দিকে চলে গেলাম। সেখানে একটা পয়েন্ট আছে, এখানে চাকার মতো থেকে অংশ থেকে একটা জিসিপি কালেক্টর টুল নিয়ে আবার সেকেন্ড অপশানে ক্লিক করলাম, সেকেন্ড। এটাকে এখান থেকে আবার ঠিক করে দিলাম। দেওয়ার পরে ইনপুট অটোমেটিক নিয়ে নিয়েছে এত পিক্সেল বা এত পিক্সেল পয়েন্টে। এখানে রেফারেন্সটা আমাকে দিয়ে দিতে হবে 85 ডিগ্রি 15 মিনিট, 85 স্পেস 15 স্পেস 00 এন্টার। এখানে কিন্তু এটার ডেসিমেল ডিগ্রিতে ইনপুট নিয়ে নিয়েছে। এটা লিভ ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে দিলেও ও তার ডেসিমেল ডিগ্রিতে ইনপুট নিয়েছে। এরপর আমাকে আর একটা দিতে হবে, অক্ষাংশ সেম আছে 20 ডিগ্রি 20, এন্টার মারলেই হবে। এরপর আমি নিচের দিকে চলে যাব, স্লাইডকে টেনে স্ক্রল বারকে টেনে নিয়ে নিচের দিকে চলে গেলাম। 3 নম্বর পয়েন্ট পেয়ে গেছি। 3 নম্বর পয়েন্টে সেম আমি জিসিপি কালেক্টর টুল নিয়ে গিয়ে ক্লিক করলাম। এখানে অটোমেটিক দেখা যাচ্ছে কোথায় আছে, তো জুম থেকে আমি ঠিক করে দিলাম। করে দিয়ে এর এক্স রেফারেন্স দিয়ে দেবো
85 15 85 স্পেস 15 এন্টার। তারপর এখানে 19 45 19 স্পেস 45 এন্টার। হয়ে গেল। 3টা পয়েন্ট নিয়েই ওটা অটোমেটিক ক্যালকুলেট করে নেয় সব কিছু। তো 4 নম্বর পয়েন্টের জন্যও আবার যাচ্ছি। 4 নম্বর পয়েন্টটা যখন দেবো অটোমেটিক ও তার 4 নম্বর পয়েন্টটা ও করে নেবে, ইনপুট নিয়ে নেবে। তো আমাকে তবুও 4 নম্বর পয়েন্টটা নিজেকে দিতে হবে। 4 নম্বর পয়েন্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনপুট আর রেফারেন্স ও নিজে থেকেই নিয়ে নেবে, কারণ 3টা পয়েন্টে ক্যালকুলেট করে নিয়েছে। দেখো ইনপুট দেওয়া ছিল, রেফারেন্সও আমাকে দিতে হয়নি, অটোমেটিক নিয়ে নিয়েছে। তো যাই নিক, আমার এটা 85.00, কিন্তু এটা নিয়ে আছে 84.999। তো এখানে আমাকে সঠিক দিতে হবে 85.00। তো 85 এন্টার দেবো। আর আমাদের চোখে রাখতে হবে এই চাকাটার দিকে, চাকাটা কতটা সরছে। এন্টার মারবো, সামান্য সরেছে। এরপর আবার দিতে হবে 19.750। এখানে ছিল 19.750, তবুও আমি এন্টার করব 19 স্পেস 45 এন্টার। দেখবো আমি চাকাটা কতটা সরে, খুব একটা সরছে না। তো আমাকে আমার যেটা দিয়েছি 85 85 ডিগ্রি আর 19 ডিগ্রি 45 মিনিটের ছেদ এই জায়গায় আমার এখানে সরে গেছে। তো আমি আবার টেনে নিয়ে আসবো যেখানটা হওয়া দরকার আমার মতে, দিয়ে এবার আমাকে রিস্যাম্পল করে নিতে হবে জিনিসটাকে। তো এখানে এই যে টুলসটা আছে রিস্যাম্পল ইমেজ ডায়লগ, রিস্যাম্পল করবে পুরো ইমেজটাকে, আবার সাজিয়ে নিয়ে রেফারেন্স দিয়ে দেবে, সেখানে যেতে হবে। এখানে ইনপুট ফাইলের যেটা দিয়ে কাজ করলাম এতক্ষণ, সেই ইনপুটটা দিতে হবে। জেপেগ টোপোসিট যেটা নিয়ে কাজ করছিলাম, সরি এখানে আউটপুট নাম দিতে হবে শুধুমাত্র। এখানে আউটপুটের অপশনটা আছে, কি নামে আমি সেভ করতে চাই বিষয়টাকে সেটা দিতে হবে। যেখানে আমি কাজ করছিলাম সেই জায়গায় যাব, যেখানে সব রাখছিলাম সেই ড্রাইভের মধ্যে যেতে হবে। সেখানে গিয়ে আমি নাম দিলাম টোপোসিটের নাম্বার বা যা হোক একটা নাম দেবো, E45 B/1, E45 B/1 B1 দিয়ে আমি সেভ করে দিলাম। আর এখানে যা আছে অপশন ডিফল্টে শুধু ওকে করবো, আউটপুট নেমটা শুধু দেওয়া হলো। এবার মডেলার রান হচ্ছে। রিস্যাম্পলে দেখবো কত পার্সেন্ট, 100% হলে ডান হয়ে যাবে। দেখতে পাচ্ছি ডান হয়ে গেছে। এবার আমরা খুলে দেখে নেবো ইমেজটা কি হলো। ভিউয়ার খুললাম, কি নাম দিয়ে সেভ করেছিলাম রিসেন্টে গিয়ে দেখবো E45 B/1 IMG, সেটা ওকে করবো, খুলে গেছে। ফিট ইমেজ টু উইন্ডো করবো। এবার দেখে নেবো যে আমার এখানে এই জায়গায় দেখছি যে জিওগ্রাফিক ল্যাট লং WGS84 আর ডিগ্রি ইস্ট নর্থ এই মানটা দেওয়া আছে। তো ঠিক হয়েছে কিনা জানার জন্য আমাদেরকে এই দিকে চোখ রাখতে হবে এখানে, আর এখানে আমি যে মানটা দেখাচ্ছি সেটা ঠিক দেখাচ্ছে কিনা। তো আমার যদি ঠিক হয় এই বিন্দুটার মান হবে 85 আর 20।
তো আমি দেখবো যে এটা ঠিক কি না। দেখছি যে 20 লেফট সাইডে দেখাচ্ছে 20 আর 85.00 ঠিকই আছে। তো এ থেকে আমি বুঝতে পারছি। আমি যদি আর একটা পয়েন্ট দেখি, ফিটমেস্ট উইন্ডো করব, আমি একটা অন্য পয়েন্ট দেখছি, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট না, নিচের দিকের এই পয়েন্টটা দেখে নিই যে এর পয়েন্ট হচ্ছে 1945 85-25 ঠিকই আছে। 1945 মানে 19 ডিগ্রি 19.75 মানে 19 ডেসিমেল ডিগ্রিতে 19 ডিগ্রি 45 মিনিট ডিগ্রিতে 85-15 মানে 85 ডিগ্রি 25 মিনিট ডেসিমেল ডিগ্রিতে ঠিকই দেখাচ্ছে। আমি এ থেকে দেখতে পেলাম যে আমার রেজিস্ট্রেশন ঠিকই আছে। তো এই পর্যন্তই।